ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ এক্সপ্লেনের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ইউজড টু এর ব্যবহার। ইউজড টু এই শব্দটা আমাদের বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা কথা বলার সময় আমরা এটা ব্যবহার করি। ঠিক আছে? তো এটা কি করে আমরা ব্যবহার করব সেটা আজকে আমরা দেখব। তো চলুন দেখা যাক। তো ডিয়ার লার্নার্স, আমরা দেখি ১ নম্বরে দেওয়া আছে আমি আগে এই দেশে থাকতাম। তো এই আমি আগে দেশে থাকতাম এটা আমরা কি করে বলবো যে আই ইউজড টু লিভ ইন দিস কান্ট্রি। আই ইউজড টু লিভ ইন দিস কান্ট্রি। এখানে ইউজ লেখা যাবে না, এখানে ইডি দিতে হবে। কারণ কি? এটা অতীতকালের ঘটনা বর্ণনা করছি আমরা। তো আই ইউজ টু লিভ, এইখানে আমরা লিভ দিব কেন? টু এর পরে যে কোনো ভার্ব থাকলে সেটা ভি ওয়ানে লিখতে হয়। ঠিক আছে? আই ইউজ টু লিভ ইন দিস কান্ট্রি। তারপরে আমরা দেখি যে আমি আগে প্রচুর পরিমাণে খেতাম। ঠিক আছে? আই ইউজ টু ইট টু মাচ। আই ইউজ টু ইট টু মাচ। এইখানেও সেম জিনিস, আমি নীল মার্কার দিয়ে এখানে আমি লিখছি যে ভি ওয়ান যেটা। ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে বলতে হবে। এবার দেখি যে ইউজ টুর একটু ব্যতিক্রম ব্যবহার। সেটা হচ্ছে যে এরকম যদি আমরা বলি যে আমি আগে এই দেশে থাকতে অভ্যস্ত ছিলাম, অর্থাৎ একটা জায়গাতে আমি থাকতে অভ্যস্ত ছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে বলবো যে আই ওয়াজ ইউজ টু লিভিং ইন দিস কান্ট্রি। এইখানে কি বলতে হবে? এই ওয়াজটা যদি আমরা বলি, আমাদের এখানে ইউজ টু এর পরে লিভিং কথাটা বলতে হবে, লিভিং ওয়ার্ডটা বলতে হবে যে আই ওয়াজ ইউজ টু লিভিং ইন দিস কান্ট্রি। তারপরে দেখি আমরা আমি আগে প্রচুর পরিমাণে খেতে অভ্যস্ত ছিলাম, সেক্ষেত্রে কি বলবো? আই ওয়াজ ইউজ টু ইটিং টু মাচ। তার মানে আমাদের এই ওয়াজটা আসলে আমাদের এখানে ইটিং দিতে হবে। এখন আমরা যদি কাউকে বলতে চাই যে আমি কোনো জিনিস করতাম, ঠিক আছে, সেক্ষেত্রে ইউজ টু ভি ওয়ান। ঠিক আছে? যেমন আই ওয়াজ ইউজ টু লিভ ইন দিস কান্ট্রি। কিন্তু যখন আমাদের অভ্যাসের কথা বলবো, যে অতীতের অভ্যাস কিন্তু বর্তমানে সেই অভ্যাস আর নেই, সেই ক্ষেত্রে আমরা নিচেরটাই ব্যবহার করব, যে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি কথা যেগুলো আছে সেগুলো আমরা বলবো। তাহলে আমাদের কিন্তু ইউজ টু এর ব্যবহারটা আমরা শিখে গেলাম। তো ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন, এবং এরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।